বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলিউশনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বাড়ির জব রিভিউ আমাদের পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফের মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং মডেল কোশ্চেন দেওয়া আছে 10 সেটের মতন। কভার করতে পারলে এক্সাম সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। আপনাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে বিভিন্ন পোস্টে। যারা হাতে সময় আছে তারা অবশ্যই আবেদন করে নিতে পারেন। আর আবেদনের লাস্ট ডেট কিন্তু 26/4/2026, অর্থাৎ আগামী মাসের 26 তারিখে লাস্ট ডেট। আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। এখন আপনাদের প্রশ্ন আসবে কেমন, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন থাকে। আপনাদের প্রশ্ন আসবে লিখিত। আপনাদের প্রশ্ন লিখিত কেমন আসবে, ঠিক এইরকম আসবে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপর প্রশ্ন আসবে। এই জন্য আপনাদের যদি কোনো এইরকম আলাদা আলাদা বই থাকে যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই চাকরির জন্য আলাদা আলাদা বই আছে, সেই বইগুলো আগে শেষ করবেন। পড়ে শেষ করে সাথে বাড়ির জব রিভিউ এই বইটির পিডিএফ এ টু জেড দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিতে পারবেন। আর যদি কোনো বই না থাকে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আলাদা আলাদা পিডিএফ এবং সাথে মডেল কোশ্চেন, জব রিভিউ, বাড়ি এটা সংগ্রহ করে নিতে পারেন। এই 5টা পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। সবগুলো বইয়ের পিডিএফ যদি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো এক্সাম দিতে পারবেন এবং পরীক্ষায় অবশ্যই টিকবেন। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। পিডিএফের দাম, সবগুলো পিডিএফের দাম কিন্তু 100 টাকা। এখন আমরা একটু দেখি প্রশ্নটা কেমন ছিল। বাংলায় ছিল সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি দেওয়া ছিল, এই 5টা সন্ধি আপনাকে বিচ্ছেদ করে দেখাতে হবে। গবেষণা, গোযোগে শোনা, গবেষণা, প্রত্যুষ, প্রতিযোগ, উষ, প্রত্যুষ, জয়লোক, জল প্লাস একা, জলকা, ধমার্ধম, ধম প্লাস অধম, পরিচ্ছেদ, পরি প্লাস ছেদ, পরিচ্ছেদ, এইরকম সন্ধি বিচ্ছেদ ছিল। তারপরে ছিল বাগধারাগুলো অর্থ সহ লিখুন। 5টা বাগধারা ছিল, সেই 5টা বাগধারার অর্থ সহ লিখতে বলা হয়েছে। অস্থির পঞ্চক, অপদার্থ, অটক বিটক, ছটফটানি, অজানের কই, সহজলভ্য, লেফার দোস্ত, বাইরে পরিপাটি, ডুব মারা, অদৃশ্য হয়ে যাওয়া, ডুব মারা, অদৃশ্য হয়ে যাওয়া, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছিল। এরপরে উত্তর লিখুন। উত্তর লিখুন বলতে এখানে সাহিত্য থেকে প্রশ্ন এসেছিল, যেমন চাষা কাহিনী গ্রন্থের লেখককে, সৈয়দ মুস্তফা আলী। তিতাস একটি নদীর নাম, গ্রন্থের লেখককে, অদ্বৈত মূল্যবর্ণ। ছায়ানট কোন ধরনের সাহিত্য কর্ম, এটা কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলামের। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়, এটা নেপালের রাজ পরিবারে বা রাজ দরবারে। পল্লী সমাজ উপন্যাসটির রচয়িতাকে, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই যে প্রশ্ন, বাংলা প্রশ্ন প্যাটার্ন এরকম থাকবে। আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে টপিকস ওয়াইজ বইগুলো পড়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আমাদের এই পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। এরপর আসি ইংরেজি। ইংরেজিতে অনুবাদ করুন। তাহলে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা অনুবাদ ছিল। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব ছিল। এরপর আইটেম ফ্রেজ, আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসে, যেটা বাংলা অর্থ লিখতে হয় এবং একটা বাক্য লিখে দিতে হয়। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে, অথবা ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরও প্রশ্ন যে টপিকসগুলো থাকে সেটা হলো নাম্বার, জেন্ডার, এগুলো থেকেও প্রশ্ন আসে। এরপর আসি গণিত। গণিতের জন্য আপনার নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই গণিত বইটা অবশ্যই এ টু জেড আপনাকে শেষ করে দিতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আছে, একটি প্রিন্টার 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, প্রিন্টারটি আরও 400 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, প্রিন্টারটির ক্রয় মূল্য কত? এটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু ওখানে ছিল ছাগলের হিসাব, যে একটি ছাগল 10% লাভে বিক্রয় করলে এত টাকা ক্ষতি হয়, এত পার্সেন্ট লাভে বিক্রয় করলে 400 টাকা লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? এরকম প্রশ্নটা ছিল, শুধুমাত্র এখানে ছাগলের জায়গায় প্রিন্টার লেখা হয়েছে। এরপর আসি, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 জন লোক একটি বর্গাকৃতির জমির ধান 2 দিনে কাটতে পারে। উক্ত জমির ধান একদিনে 12 ঘন্টা কাজ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে, মানে একদিনে 12 ঘন্টা করে কাজ করে কতজন লোক লাগবে? এটাও কিন্তু ওই নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া, শুধুমাত্র এখানে টাইম এবং সংখ্যা, মানে জন, মানে কয়জন, এই জিনিসটা একটু চেঞ্জ আছে। ওখানে ছিল 8 ঘন্টা, এখানে 9 ঘন্টা। আর ওখানে এই বর্গ আকৃতির কথাটা উল্লেখ ছিল না, এটা এক্সট্রা একটা শব্দ, আর কিছুই না, এক্সট্রা শব্দ যোগ করে দিচ্ছে, যাতে আপনাদের মানে কি বলবো, এটা যাতে আপনারা একটা দুশ্চিন্তা পড়ে যান যে বর্গ আকৃতি, তাহলে এটার কোনো মান বাই করতে হবে কিনা। আসলে এটা না,
আপনাদের সিম্পল সেই আগের অঙ্কের মতনই করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে পড়া উচিত। এরপরে আসে জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর সুদ আসলে যত টাকা শোধ করে, 3 বছর পরে সুমি সুদ আসলে তত টাকাই শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন। এটা অনুপাত থেকে এবং লাভ ক্ষতি হিসাব থেকে এই দুইটা সমন্বয় করে প্রশ্ন করা হয়েছে। এটাও যদি নবম দশম শ্রেণীর বইটা ভালো করে পড়া যায় তাহলে অবশ্যই আমরা ভালো করে অ্যান্সারটা করতে পারবো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে ঋণের অনুপাত হচ্ছে 13/13:12। এখানে ক্যালকুলেশন করা আছে, জাস্ট প্রশ্নের আইডিয়া সম্পর্কে আপনাদের আমি একটা ধারণা দিচ্ছি, আর কিছুই না। যাদের ডিটেলস প্রশ্নর উত্তর লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ডিটেলস একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যে বীজগণিতের যে গণিতগুলো থাকে এটা নবম দশম শ্রেণীর 3য় অধ্যায় থেকে সব গণিতগুলোই থাকে। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কেমন আসে? আমার ভাইয়ের রক্তের আগান 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? মিশর। এই যে এক কথায় কিন্তু উত্তর করতে হচ্ছে, এখানে আহামরি যে কঠিন প্রশ্ন আসবে তা না। এমসিকিউ আসলেও এরকমই উত্তর আসতো, কিন্তু এমসিকিউতে 4টা অপশন দেওয়া থাকে, এখানে কোনো অপশন দেওয়া থাকে না, ডিটেলস লিখে দিয়ে আসতে হয়। এরপর আসি ক্রিকেট বাংলাদেশ ওয়ান ডে স্টার্ট অর্জন করে কত সালে? এটা 1997 সালে স্ট্যাটাস অর্জন করে। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রুটি আওরাত। এর রচয়িতা আনোয়ার পাশা। 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটা কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মনপুরা কোন জেলায় অবস্থিত? এটা ভোলা জেলা, একটা দ্বীপের নাম মনপুরা। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? এটা যুক্তরাজ্যে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়? এটা 1974 সালে প্রথম আদমশুমারি হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে? 5ই আগস্ট। কোন দেশে 2030 সালের মধ্যে চাঁদের পারমাণবিক চুল্লি স্থাপন করবে? এটা যুক্তরাষ্ট্র। 2030 সালে চাঁদে পারমাণবিক চুল্লি আর কি স্থাপন করবে। সূর্যের অপরিভাগে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? এটা 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের বর্তমান মোট নদীর সংখ্যা কত? মোট নদী এক এক জায়গায় এক এক রকম। আপনারা মানে যখন পরীক্ষা দিবেন সেই সময় অবশ্যই সাম্প্রতিক প্রশ্নগুলো একটু দেখে যাবেন। এখানে দেওয়া আছে 1415টি, কোথাও 1000 আছে, কোথাও 370টি আছে। তবে সাম্প্রতিক যে প্রশ্নগুলো এগুলো অনেক সময় অনেক ক্রিটিক্যাল থাকে, অনেক সময় সঠিক উত্তর দেওয়ার পরেও আপনারা কিন্তু মার্কস পাবেন না, কারণ যিনি খাতাটা দেখছে সে যদি ব্যাকডেটেড হয় তাহলে 300+ যে আছে ওইটা দেবে, যিনি আপডেটেড আছে তিনি কিন্তু 1415টাই নেবে। এই সাম্প্রতিক প্রশ্নগুলো অনেক সময় খুব ক্রিটিক্যাল হয়, তবে নিয়মিত সাম্প্রতিক পড়া আপনাদের উচিত হবে, কারণ যারা খাতা দেখে অধিকাংশ স্যারই কিন্তু সাম্প্রতিক বিষয়গুলো একটু সবসময় দেখে যান। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193টি। রিবন রেটিং কি? এটা পাঠের সাল পছনের একটি বিকল্প পদ্ধতি। 2024-25 অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ছিল? 11.19% ছিল। এখানে কিন্তু সাম্প্রতিক থেকে প্রায় 2টা প্রশ্ন আছে, আর বাকিগুলো সবই সাম্প্রতিক থেকে 2টা না 3-4টা প্রশ্ন আছে, আর সবগুলোই ওল্ড প্রশ্ন ছিল। এটা ছিল আপনাদের একটা প্রশ্ন। তা আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কোথা থেকে পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কি কি পড়তে হবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।